আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার একটা মাদ্রাসায়, যেটা জামিয়া গাফুরিয়া দারুসুন্নাহ হিসাবে অনেকেই চিনেন আপনারা। এই প্রতিষ্ঠানে এসে আমরা শিক্ষার্থীদেরকে দেখছি যে এখানে গতদিন যে কোরআন অবমাননাকর ঘটনা ঘটেছে সেটা নিয়ে তারাও বেশ ক্ষুব্ধ এবং তাদের ক্ষোভ তারা আসলে প্রকাশ করতে চাচ্ছে। আল কোরআনের অপমান, আল কোরআনের অপমান। আমরা একই সাথে এখানে যারা রয়েছে আমরা জানি যে এখানকার অধিকাংশ শিক্ষার্থী হাফেজ, অর্থাৎ শতাধিক হাফেজে কোরআনকে নিয়ে আসলে এই ভিডিওতে আসা। একটা বিষয় বলে রাখি যে বাংলাদেশের মাটিতে এর পূর্বেও বহুবার কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, যেগুলো আসলে রাস্তায় আমরা নানাভাবে প্রতিবাদ জানিয়েছি, ওলামায়ে কেরাম স্মারকলিপি দিয়েছেন এবং দায়িত্বশীলদের কাছে বিচার চেয়েছেন। কিন্তু ইতিপূর্বে কখনোই দেখি নাই যে এই ধরনের ঘটনার যথাযথ বিচার হয়েছে, যেটি নিয়ে আসলে শুধু আমরা যারা বড় রয়েছি বা যারা আমরা সচেতন রয়েছি তারাই যে শুধু ক্ষুব্ধ সেটা না, এখানকার এ সকল কচিকাঁচা শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু বিষয়টা নিয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ। তারা যেটা অনেকেই বলছে যে আসলে এই কোরআনকে অবমাননা করে বা এই কোরআনকে ছিঁড়ে ফেলে এটাকে পদদলিত করে শুধু আমাদের অন্তরে কষ্ট দেয়া ছাড়া আর কোনো উপকার আসলে তাদের হবে না। কারণ এই কোরআন যদি লিখিত আকারে বই পুস্তক আকারে নাও থাকে তাহলে এই সকল শিক্ষার্থীদের অন্তরে কিন্তু সেই কোরআন ঠিকই লিপিবদ্ধ রয়েছে। আমরা এখানে এই সকল শিক্ষার্থীদের উস্তাদকে পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলবো যে এখানে আসলে কি পরিমাণ হাফেজে কোরআন রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই জামিয়া গাফুরিয়া দারুসুন্নাহ ইসলামপুর মাদ্রাসায় প্রায় শতাধিক হাফেজে কোরআন, প্রায় 200-র কাছাকাছি হবে আমাদের হাফেজে কোরআন হিফজখানা এবং কিতাবখানায় অধ্যয়নরত আছে। আচ্ছা, এখানে যে শিক্ষার্থীরা রয়েছে আসলে এই ঘটনার পরে অনেকেই তো সেটা জানে, আসলে তাদের কি অনুভূতি, তাদের কষ্টের জায়গাটা আসলে কোথায়? এক দুইজন তো বিক্ষিপ্তভাবে এই ঘটনা ঘটাবে, কিন্তু তাদের আসলে বিচার না হওয়াটাকে শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে? আসলে আমাদের শিক্ষার্থীরা যখন এই বিষয়গুলো জানে এবং আমাদেরকে প্রশ্ন করে, আমরা আসলে তাদের সদুত্তর দিতে পারি না যে রাষ্ট্র আমাদের এই ধর্মের কি সুরক্ষা দিচ্ছে, আমাদের এই ধর্মীয় গ্রন্থকে যে অবমাননা করা হচ্ছে সেটার যে কি সুরক্ষা দিচ্ছে রাষ্ট্রের ব্যাপারে আমরা আমাদের ছাত্রদের কাছে একটা সন্তোষজনক উত্তর দিতে পারি না। রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমাদের ছাত্রদের সামনে তুলে ধরতে পারি না, যার কারণে সবসময় এই বিষয়গুলো ঘটার পরেই ছাত্ররা আমাদের সামনে তাদের মনের যেই ভাব খুবই ক্ষুব্ধ আকারে আমাদের সামনে প্রকাশ করে। আমরা এখানে আসলে কিছু স্লোগান শুনছিলাম যে তারাও তাদের ক্ষোভটা তাদের জায়গা থেকে প্রকাশ করছে। আমরা যদি একটু কী ধরনের স্লোগান আসলে তারা দিচ্ছিল? এই আবার বাচ্চারা কিছুক্ষণ আগে স্লোগান দিচ্ছিল আল কোরআনের আলো, তারপরে আল কোরআনের অপমান, এই স্লোগান। দর্শক, আসলে এই যে বাচ্চাগুলো আছে তারা সেই ভোর 4টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এই কোরআনকে অন্তরে নেয়ার জন্য কী পরিমাণ পরিশ্রম করে সেটা যারা আসলে এই সকল প্রতিষ্ঠানে আসেন, দেখেন বা কাছ থেকে দেখেছেন তারা আসলে বলতে পারবেন। এর বাহিরে যখন তারা আবার শুনে যে তারা যে কোরআনকে অন্তরে নেওয়ার জন্যে এত পরিশ্রম করতেছে, সেই কোরআনকে নিয়ে এক শ্রেণীর কুলাঙ্গার বা এক শ্রেণীর নরাধম এ ধরনের অপমানজনক কথা বলে বা অপমানজনক কাজ করে এবং করার পরে সে পার পেয়ে যায়, তার আসলে বিচার হয় না, তখন তারাও অন্তরে এক ধরনের ক্ষোভ নিয়ে আসলে বড় হচ্ছে যে ভবিষ্যতে সুযোগ পেলে তারা হয়তো যদি কোনো কারণে কখনোই তারা নিজ হাতে এই ধরনের অপমানজনক কাজের যদি বিচার তারা নিজ হাতে করে ফেলে সেটা আসলে অস্বাভাবিক কিছু হবে না, এমনটা ঘটলেও ঘটতে পারে। যে জন্য আসলে দায়িত্বশীলদের উচিত তার পূর্বেই মানুষ যেন তাদের ধৈর্য না হারায়, তার পূর্বেই যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদের ফাঁসির দাবি কিন্তু চারপাশ থেকে উঠছে। আমরা চাই সংসদে আইন হয়ে এ ধরনের কোরআন অপমানকারী যারা রয়েছে তাদের বিচার হোক এবং সামনের দিনগুলোতে এভাবে প্রায় 16 কোটি মুসলিমের অন্তরে কষ্ট দেওয়ার সুযোগ কেউ যেন না পায়, সে প্রত্যাশায় জামিয়া গাফুরিয়া দারুসুন্নাহ ইসলামপুর মাদ্রাসা থেকে মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।